হাই বন্ধুরা, মা মেয়ে রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের জন্য রান্না করতে চলেছি চাট কাবলি ছোলা। উপকরণে কি কি লাগছে একবার আপনারা দেখে নিন। এটা হচ্ছে সেদ্ধ করা কাবলি ছোলা, সেদ্ধ করা আলু, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, তেঁতুলের চাটনি, টমেটো সস, ধনেপাতার চাটনি। আলুটাকে মাখার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, বিট নুন, গোলমরিচের গুঁড়ো, ময়দা, কর্নফ্লাওয়ার। এবার এটাকে মেখে নিচ্ছি। আলুটা মাখা হয়ে গেছে, হাতে একটু সাদা তেল মেখে নিয়েছি। এবার গোল গোল করে একটু বানিয়ে নিচ্ছি। কড়াইতে দিয়েছি সাদা তেল আর এটাকে একটু চ্যাপটা চ্যাপটা করে বানিয়ে নিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি। এবার এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আরেক পিঠে উল্টিয়ে দিলাম। এটাকে লাল লাল করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। সাদা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, ফোড়নে দিয়ে দিচ্ছি সাদা জিরে। একটা পাত্রে নিয়েছি টমেটো সস, তার মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, কাঁচা লঙ্কা কুচি, আদা বাটা। এবার এটাকে একটু মেখে নিলাম। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি। তারপর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নুন দিয়ে সেদ্ধ করা কাবলি ছোলাটা এবার দিয়ে দিচ্ছি। তারপর মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, সেদ্ধ আলু। তারপর মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প একটু জল। তারপর আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। কাবলি ছোলা রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। একটা প্লেটে রেখেছি বড়া, তার উপরে দিয়ে দিচ্ছি কাবলি ছোলাগুলো। তার উপরে দিয়ে দিচ্ছি টক দই, ধনেপাতার চাটনি, তেঁতুলের চাটনি, তার উপরে দিয়ে দিচ্ছি নুন,
গোলমরিচের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, ঝুরি ভাজা, ওপরতে আরেকটু দিয়ে দিচ্ছি টক দই, তেঁতুলের চাটনি, সবার শেষে ওপর দিয়ে দিচ্ছি টমেটো সস। মা মেয়ের রান্নার চাট কাপড়ি ছোলা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে টাটা।